ধীরে ধীরে হাজার বছর ধরে গড়ে উঠেছে। আজ বাঙালি সভ্যতা বিশ্বের দরবারে প্রমাণ করেছে যে আমাদের এই বাঙালি সভ্যতা বিশ্বের আর 5টি সভ্যতার মতোই একটি অন্যতম সভ্যতা। আর এই সভ্যতার উন্নয়নের পিছনে রয়েছে বিভিন্ন ধরনের কারণ, যেমন শিক্ষার প্রভাব, ধর্মীয় অনুশাসন, নৈতিক চরিত্রাবলী ইত্যাদি ধরনের গুণাবলী প্রদান ইত্যাদি বিষয়। তবে এই প্রত্যেকটি বিষয়কে যা নিশ্চিত করেছে তা হচ্ছে শিক্ষা। এই শিক্ষাই আমাদেরকে এতদূর উন্নয়নের দিকে নিয়ে এসেছে। আর এই সভ্যতাকে যদি আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তবে আমাদের প্রয়োজন শিক্ষার উন্নয়ন। অর্থাৎ শিক্ষার উন্নয়ন বলতে বুঝছি প্রকৃত শিক্ষা প্রদান, শিক্ষাগত বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি। আর এই অবকাঠামোগত উন্নয়ন, প্রকৃত শিক্ষা প্রদান প্রত্যেকটি নিশ্চিত করতে পারে যুবকদের প্রকৃত অংশগ্রহণ। যখন যুবশক্তি ভালোভাবে পড়াশোনা করবে, তাদের সংস্কৃতিকে আঁকড়ে ধরে বাঁচে থাকবে, তারা অপসংস্কৃতির চর্চা না করে তারা বিভিন্ন ধরনের শিক্ষকদের উপদেশ শুনবে। আমাদের বিশ্বে যারা মহান ব্যক্তি, যারা বিভিন্ন ধরনের কৃতিত্ব রেখে গেছে, তাদেরকে অনুসরণ করবে, তখনই এই সভ্যতা ঘটবে সমৃদ্ধ। আর এই যুবশক্তি যদি আমরা সমৃদ্ধ হতে চাই, তবে একমাত্র উপায় তা হলো শিক্ষা। যুবশক্তি চাইলে কি না করতে পারে। ধরুন এই যে আমাদের কোটা আন্দোলন, সেখানে আমাদের যুবশক্তি দেখিয়ে দিল একটি যুব সমাজের কতটা শক্তি, তারা চাইলে কি না করতে পারে। আমরা যদি ইলন মাস্কের কথা চিন্তা করতে চাই, মার্ক জুকারবার্গের কথা চিন্তা করতে চাই, তারা আজকে তাদের সভ্যতাকে এতদূর নিয়ে এসেছে কিভাবে? তারা ছোটকাল ধরেই চর্চা করেছে, শিক্ষার মধ্যে থেকেছে এবং প্রকৃত শিক্ষাকে তারা প্রয়োগ করেছে। কেবল তারা পাঠ্য বইয়ের মধ্যে বন্দী থাকেনি, তারা দক্ষতা অর্জন করেছে। এভাবেই তারা এতদূর উন্নয়নের দিকে এসেছে। আশা করি আমরাও তাদেরকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাব, বাঙালি সভ্যতাকে আরো সমৃদ্ধ করে যাব। ধন্যবাদ।